মধ্যে নিকাশি নালার উপচে পড়া জল বাড়ির মধ্যে ঢুকে ভেঙে পড়ল বাড়ির সীমানা পাঁচিল। শনিবার সন্ধে খাতড়া সুভাষপল্লী এলাকার ঘটনা। এই ঘটনায় পরিকল্পনাবিহীনভাবে অতি সম্প্রতি ওই এলাকায় নিকাশি নালা তৈরির বিষয়টিকেই দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় জেলার অন্যান্য অংশের সঙ্গে খাতড়া শহরেও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টি চলাকালীন সময়ে সুভাষপল্লী এলাকার নিকাশি নালার জল উপচে জনৈক অংশুমান মণ্ডলের বাড়ির ভেতরে ঢুকে যায়। এই অবস্থায় জলের তোড় সহ্য করতে না পেরে তার বাড়ির সীমানা পাঁচিল ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান মণ্ডল পরিবারের সদস্যরা। প্রথমে একটা কাড়াক করে একটা আওয়াজ হলো, তার মিনিট 15-20 পর মারলে যেমন আওয়াজ হয়, জল তো আর এইখানে এইখানটা তো পুরো জলে ভর্তি, তো এই জায়গাটা কিন্তু মানে ড্রেন আর এটা সমান। সেটা আমি বলি না, ওরা যায়নি, ওরা না বিকালবেলা বেরোচ্ছে এখন ক্ষতিগ্রস্ত গৃহকর্তা অংশুমান মণ্ডল এই ঘটনার পেছনে স্থানীয় পঞ্চায়েতের পরিকল্পনাহীনভাবে নিকাশি নালা তৈরির বিষয়টিকেই দায়ী করেছেন। তিনি বলেন, আগে এই ধরনের ঘটনা ঘটেনি, নিকাশি নালা তৈরির পর থেকেই সমস্যা তৈরি হয়েছে। এই অবস্থায় উপযুক্ত ক্ষতিপূরণের পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানান তিনি। যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় অ্যাকচুয়ালি এদিক থেকে ড্রেনটা নিয়ে গিয়ে ওই বড় ড্রেনের সঙ্গে মেশানো হয়েছে, এদিক থেকে জল যাবে সেই জন্য। কিন্তু ওই দিক থেকে বড় ড্রেনে বাজারের দিক থেকে যত জল প্রথমে ওই ড্রেনে এসেছে, ওই ড্রেন থেকে এই জল ওই দিকে না গিয়ে পুরো জল আমাদের এই ছোটো ড্রেনের দিকে চলে এসেছে, যার ফলে পুরো ড্রেন ওভারফ্লো হয়েছে, রাস্তায় এক কোমর জল। এবার আমার ওই গেট দিয়ে পুরো জল আমার বাড়ির ভিতর ঢুকেছে এবং সেই জল তো বেরোনোর আর কোনো রাস্তা নাই, ড্রেন ওভারফ্লো হয়ে গেছে, রাস্তায় এক কোমর জল। এবার সেই সমস্ত জল আমার বাড়িতে ঢুকেছে এবং পাঁচিল ভেঙে নিয়ে এই জলটা বেরিয়েছে, যেহেতু পাশের প্লটটাও ফাঁকা ছিল। আর এই ড্রেন থেকে মানে পুরোটা যতক্ষণ বৃষ্টি হয়েছে ড্রেন একদম পুরো ওভারফ্লো, মানে ও জল ওই দিকে যাওয়ার কথা কিন্তু ওই দিকে না গিয়ে জলটা পুরোপুরি এই দিকে আসছে পুরোপুরি। আমরা প্রথমেও বলেছিলাম এই সমস্যাটা হতে পারে। সীমানা পাঁচিল ছিল পুরোটাই ভেঙে গেছে, 72 ফিট পাঁচিল ছিল, পুরোটাই ভেঙে গেছে। এই যে বৃষ্টিটা হলো সন্ধ্যাবেলায়, তখন আমি তো মোটামুটি যার যার ফোন নাম্বার ছিল জানালাম, তারা তো বলছে পঞ্চায়েতে বলুন করি। আমরা তো প্রথমে ড্রেনটা যখন হয় তখন থেকে বলছি, ওভারসিয়ারকে বলেছি, যতজনকে বলা বারবার বলেছি, মানে আমি আমার আশেপাশে সবাই বলেছি। আর মানে এটা তো আজকে একদিনের ব্যাপার না, এটা প্রথমত হচ্ছে আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি এত বড় একটা ক্ষতিপূরণ, মানে আমি যদি এই ক্ষতিপূরণটা তো প্রথমত আমি চাইছি যে এত বড় পয়সা আমি কোথা থেকে খরচ করব। আর তারপরে হচ্ছে এটা তো এই প্রথমে বৃষ্টির শুরু, এরপর গোটা বর্ষাকাল আছে, এই সমস্যা তো কন্টিনিউ থেকে যাবে। তাহলে এই ড্রেনের হয় এটাকে ড্রেনটাকে একদম সোজা নিয়ে গিয়ে একটা সমাধান করা, বা আগে যেরকম ছিল সেই কন্ডিশনে এনে দেওয়া। আর যত আগের যে কন্ডিশনে ছিল তখন তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন আমরা হওয়ার সময় বারবার বলেছি, ওভারসিয়ারকেও বলেছি, কন্ট্রাক্টরকেও বলেছি, সবাইকে, তারা আমাদের কথা কোনো পাত্তাই দিল না, মানে আমরা কিছু জানি না এরকম ব্যাপার। এটা হচ্ছে তোমার সুভাষপল্লী শেষের দিকে গোয়ানালা শুরুতে, এখানে অনেকগুলো বাড়ি আছে, প্রায় 8-9টা বাড়ি আছে, সবার একই সমস্যা। আজকে হয়তো আমার ক্ষতি হলো, এই ক্ষতিটা কিন্তু সবার হতে পারে, আজকে আমার কাল আর একজনের। একদম পুরো জলটা একদম ঢুকে যেভাবে বেরোলো, গোটা রাস্তা ওভারফ্লো, ঠিক একদম যাচ্ছে তাই অবস্থা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।